বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইচ্ছে করলেই আরাম আয়েশের মধ্য দিয়ে জীবন কাটাতে পারতেন, কিন্তু দেশ ও জনগণের কথা ভেবে নেমে আসেন রাজপথে। মানুষের অধিকার আদায়ে ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজনৈতিক জীবনে ক্ষমতার মসনদে যেমন বসেছেন, তেমনি শিকার হয়েছেন রাজনৈতিক হিংসা, অবিচার ও নির্যাতনের। এখন যাদের মনে প্রশ্ন জাগছে, তিনি কেন রাজপথের জীবন বেছে নিলেন? জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানিতে ৩৪২ ধারায় আবেগঘন বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই বক্তব্য গেল ৯ জানুয়ারি আপিল বিভাগে তুলে ধরেন ব্যারিস্টার কায়সার কামাল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুনানির এক পর্যায়ে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের উপর অত্যাচার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হন ব্যারিস্টার কায়সার কামাল। খালেদা জিয়া বলেন, প্রায় ৩ যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসায় সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রাখি। সেদিন থেকেই বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য। আমি কেন রাজনীতিতে এসেছিলাম? নিশ্চিত ও নিরাপদ জীবন ছেড়ে কেন আমি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছিলাম? তখন আমার সামনে মসনদ কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতার দখলকারীরা চায়নি আমি রাজনীতিতে থাকি। আমি রাজনীতি না করলে তারা আমাকে অনেক বেশি সম্মান ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল। রাজনীতি করলে অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে ভয়ভীতি দেখানো হয়েছিল। সবকিছু উপেক্ষা করে আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখি, কারণ দেশে তখন গণতন্ত্র ছিল না। জনগণের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল। জনগণের অধিকার ছিল না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকেই আমাকে রাজপথে নামতে হয়েছিল। ৩৪২ ধারায় দেওয়া বক্তব্যে খালেদা জিয়া আরও বলেন, আমি রাজনীতিতে এসেছিলাম শহীদ জিয়াউর রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে। আমার সংগ্রাম শুরু হয়েছিল তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে। আমি সব সময় চেয়েছি বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে পরিচালিত হয়, মানুষের যেন অধিকার থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা থাকে। আমি রাজনীতিতে যোগ দিয়ে দেশ ও জনগণের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে একাকার করে ফেলেছি। তারেক আহমেদ, কালবেলা।